বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি আমার মনের মানুষ খুঁজে পাই। দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সো আমার সামনেই দেখতে পাচ্ছেন একটি সুন্দর কিউট আপু বসে আছে। তো আপুর কাছ থেকে আপু সম্পর্কে আজকে কিছু জেনে নেই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? এই তো আলহামদুলিল্লাহ, আপনি? এই তো আলহামদুলিল্লাহ। তো এখানে একা একা বসে আছেন কেন? এই তো বিকালবেলায় একটু হাঁটতে বেরিয়েছিলাম। ও আচ্ছা, আপু আপনার নাম কি? আমার নাম তন্নি। তন্নি, জি। আচ্ছা, তো হচ্ছে ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে ভাই বোন বাবা মা সবাই আছে। সবাই আছে। কয় ভাই বোন আপনারা? আমরা 4 ভাই বোন। 4 ভাই বোন। আপনি কয় নাম্বার? আমি হচ্ছে সবার বড়, সবার বড়, বাকিগুলো ছোট? সব ছোট ছোট। আচ্ছা, তো হচ্ছে আপনার কি বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে এখনো করিনি, মনের মানুষ পাইনি, তাই বিয়ে এখনো হয়নি। হয়নি। আচ্ছা, স্টাডি করছেন? হ্যাঁ, এখন স্টাডি করছি। মানে কিসে পড়তেছেন? এখন অনার্স ফাইনাল ইয়ার করছি। ও আচ্ছা, অনার্স ফাইনাল ইয়ার করছেন। তো লাইফের ড্রিম কি? লাইফের ড্রিম বিজনেস ওম্যান হওয়া, বিজনেস কোম্পানি থাকুক। আচ্ছা, তো সেটা যদি না হতে পারেন, এটার পাশাপাশি আর কোনো অপশন আছে? বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা আছে। বিসিএস ক্যাডার হলে তো অনেক পড়তে হবে। হ্যাঁ, এখন পড়াশোনাটা কন্টিনিউ করব, করে মানে যাতে একটু ভালো রেজাল্ট হয়, দেন হচ্ছে ক্যাডার হওয়ার ইচ্ছা আছে। এখন না হলে তো বাকিটা আল্লাহর ইচ্ছা। বাকিটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা আপু, আপনি তো বলছেন যে মানে বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা, তাহলে হচ্ছে বিসিএস ক্যাডার হলে তো হচ্ছে যেমন স্টাডি করতে হয় তেমন কিন্তু হচ্ছে আপনার একটা মানিরও ব্যাপার আছে, তাই না? বিসিএস ক্যাডার হইতে গেলে তো মিনিমাম তার পিছনে অনেক টাকা মানে খরচ করতে হয়, তারপরে হচ্ছে আর্ন করার চিন্তা ভাবনা, তাই না? তো বেসিক যে টাকাটা আপনি খরচ করে পড়বেন, এরকম কোনো আছে আপনার? না, আমার আসলে ওরকম সামর্থ্য তো নেই, তারপরেও আল্লাহর উপর ছেড়ে দিলাম, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। আচ্ছা, এমন যদি হয়, মানে ধরে নিই মিরাক্কেল ভাবে কোনো ভাই যদি আপনার এই ড্রিমের মানে সফলতার কাজে আপনাকে সাহায্য করতে চায়, সেক্ষেত্রে কি আপনি তার সাহায্যটি গ্রহণ করবেন? তার সাহায্য অবশ্যই গ্রহণ করব, কারণ মানে সে আমার ড্রিমের জন্য আমাকে হেল্প করবে। আমি অপরচুনিটিটা পেয়েও যদি মিস করি তাহলে সেটা তো আমার দুর্ভাগ্য, তাই না? হ্যাঁ, তার মানে আমার যদি লাইফে চান্স আসে আমি মিস করব না? না, আমি মিস করব না। আচ্ছা, তো যদি এমন হয় যে সে আপনাকে সাহায্য করবে, বাট হচ্ছে কেউ কিন্তু কাউকে হচ্ছে আমরা জানি যে মানে কোনো ছাড়া, স্বার্থ ছাড়া কিন্তু আজকাল কেউ কাউকে কোনো সাহায্য করে না, তাই না? সে যেই হোক না কেন, আপনাকে হচ্ছে পড়াশোনা করানোর যত যা লাগে সব উনি দিচ্ছে, কিন্তু স্বার্থ হিসাবে ওনার এই ছোট্টটুকু স্বার্থ, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আসলে তার সাথে আমার কথা বলবো, হ্যাঁ, চিন্তা ভাবনা করে দেখবো। আমার ফ্যামিলির কিছু বিষয় আছে, বিয়ে বললেই তো আর বিয়ে হয়ে গেল না। হ্যাঁ, ফ্যামিলির মানুষজনের সাথে কথা বলবে, দেন হচ্ছে একটা দিকে আগানো যায়। আচ্ছা, তো আপু আপনার লাইফে মানে কেমন ছেলে চাচ্ছেন, মানে মনের মানুষটি কেমন হবে? মনের মানুষটা সবাই চায় তার প্রেমিক পুরুষ বা সহ পার্টনার, লাইফ পার্টনার সুদর্শন হোক। তো সেক্ষেত্রে আমিও চাচ্ছি সে অবশ্যই সুদর্শন হোক, সুদর্শন পুরুষ হোক। আর অর্থের ব্যাপারটা বলবো যে সে যাতে স্বাবলম্বী হয়, দেখা যায় সে অর্থের কারণে যেন মাঝপথে আমাকে ফেলে না যায়। আচ্ছা, তাহলে আর এমনিতে আপনার এজ কত? 21। 21। আচ্ছা, যদি এমন হয় যে হচ্ছে আপনার এইজের থেকে বড় কেউ হচ্ছে আপনাকে পছন্দ, এমন হয় যে তোমার বিসিএস ক্যাডারের পিছনে হচ্ছে যেহেতু মানির একটা কথা আছে, তো হচ্ছে যদি এই বিষয়ে যদি তোমাকে কেউ সাহায্য করতে চায়, আর সেই সাহায্যকৃত ব্যক্তি যদি লাইক তোমার থেকে বয়স একটু বড় হয়, তোমার থেকে 5 থেকে 6 বছরের বড় যদি হয়,